ধনুরাশি জাতক-জাতিকাদের কষ্টের জীবনে ঘুরবে এবারে ভাগ্যের চাকা। গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আলোচনা করব আজকের দিনে। আগামীকাল থেকে অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026-এর মধ্যে ধনুরাশি জাতক-জাতিকাদের জীবনে ভয়ঙ্কর কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন। বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই সময়কালটা কিন্তু আসতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। তো ঠিক কী কী পরিবর্তন, কেমনভাবে লাভবান, কী পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো চলুন এক এক করে সবটা আলোচনা করি। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনা। সবার প্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশির সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার রাশিতেই বর্তমানে 4টি গ্রহের উপস্থিতি। আপনার পঞ্চমপতি ভাগ্যপতি উপস্থিতি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে সপ্তমপতি উপস্থিতি রয়েছে। আর সপ্তমে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই সময়কাল, অত্যন্ত পজিটিভ কিছু কানেকশন আপনার জীবনে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে অনেকগুলোই পরিবর্তন আসবে। সর্বপ্রথমত হচ্ছে আপনি সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম পাবেন। সমাজের জায়গা কিন্তু আপনার নাম যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা অলরেডি কোনো জায়গায় যদি লিডারশিপ কোনো জায়গায় লিড করে থাকেন, তো সেখানেও কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে। সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো একটা মানসিক চাপ বা টেনশনের মধ্যে ছিলেন, আপনাদের ওই মানসিক চাপ টেনশনটা দূর হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কিছুটা সমস্যাদায়ক হবে যদি আপনার চন্দ্রের সাথে কোনো ম্যালিফিক প্ল্যানেট থাকে, অর্থাৎ রাহু কেতুর মতো বা শনির মতো গ্রহের যদি উপস্থিতি থাকে, তাহলে সামান্য আপনার মাইন্ড বিচলিত হবে, কনফিউশনে থাকতে পারে। কখন কি করবেন চিন্তাভাবনা বাইরে যেতে পারে, এক কাজ করতে বসে অন্য কিছু চিন্তাভাবনা বা এরকম কিছু মাইন্ড এদিক সেদিক সুইং হওয়ার ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাকে অবশ্যই সেই জায়গাটা ধ্যান রেখে চলতে হবে। তাই অবশ্যই আপনারা বুঝে চলুন, সময়কাল অনেকটা ভালো এবং পজিটিভ পরিবর্তন আসবে। আর যারা অনেক দিন ধরে নিজের কেরিয়ারে কোনো বড় পরিবর্তন চাইছিলেন, প্রমোশন, বেতন বৃদ্ধি কিংবা কাজ পরিবর্তন, সেটা কিন্তু অত্যন্ত সুসময় লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গায় কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই হবে। কাজের জায়গা হোক, কাজকর্ম হোক, কাজ করার প্রসেস হোক, কিছু না কিছু তো অবশ্যই পরিবর্তন হবে আপনার জীবনে। তবে এটা খুব শীঘ্রই লক্ষ্য করা যাবে, কারণ এর প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে আবার 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে 4টি গ্রহের গোচর পরিবর্তন হবে আপনার ঠিক অর্থের ঘরে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গোচর পরিবর্তন হতে চলেছে। যারা আর্থিক কোনোভাবে সংকটে ছিলেন, আর্থিক সমস্যায় ছিলেন, সে জায়গাটা কিন্তু দূর হবে। আর্থিক ক্ষেত্রে পরিস্থিতি অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে। অর্থ কোনো না কোনো দিক দিয়ে একটা আপনাকে কিন্তু সহযোগিতা করবে, যতটা ঠিক প্রয়োজন রয়েছে আপনার অর্থ সেইরূপ চলে আসবে। আর আপনার অনেক দিনের কোনো একটা মানসিক চাপ দূর হয়ে যাবে, সেটার একটা সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনার ঠিক সপ্তমপতি অর্থের ঘরে চলে যাবে, আপনার পঞ্চমপতি অর্থ ঘরে চলে যাবে, ভাগ্যপতিও অর্থের ঘরে চলে যাবে, যা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু দিতে চলেছে, যা কিন্তু আপনাকে খুব ভালো পরিবর্তন দিয়ে যাবে। মকর সংক্রান্তি করাবে, তো সেইখানে কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেয়ে যাবেন। এর পরবর্তী আর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো রিলেশনশিপে রয়েছেন, কিন্তু রিলেশনশিপটা কোনো কারণে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটির জায়গায় পর্যন্ত চলে গেছিল, তো সেই সমস্ত জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে। রিলেশনের জায়গাটা অনেকটা পজিটিভ পরিবর্তন থাকবে। তবে একটাই কথা বলবো, 15-16 তারিখের পরে একটুখানি সময় রাখবেন, গুরুত্ব দিবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তার আগে আপনাদের মধ্যে ইমোশন কানেক্টিভিটি, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। কারণ পঞ্চমপতি আর পঞ্চমপতি এবং লগ্নপতি যাকে বলা যায় বা রাশি অধিপতি একে অপরকে দৃষ্টি রাখছে, যার কারণে কিন্তু এখানে অনেকটা পজিটিভ পরিবর্তন বা প্রভাব লক্ষ্য করা যাবে। বৃহস্পতির যেহেতু আপনার রাশি অধিপতি, সে সপ্তমে রয়েছে, দৃষ্টি রাখছে প্রথম ঘরে। মঙ্গল আপনার পঞ্চমপতি, সে আপনার রাশিতে রয়েছে।
এই যে কানেকশনটা কিন্তু খুবই ভালো একটা কানেকশন, যেটা সম্পর্কের জায়গাটাকে অত্যন্ত পজিটিভ করছে। এমনকি সন্তান প্রাপ্তি বা ফ্যামিলি প্ল্যানিংয়ের মতো যদি কোনো পজিটিভ কিছু ভালো কাজের প্ল্যান করছেন বা দীর্ঘদিন ধরে প্ল্যান ছিলেন, তো সেটা কিন্তু সাকসেসফুল হতে পারে বা আপনারা সেটা পজিটিভ দিক নিতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। সময়কাল ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো। সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, সরকারি চাকরি বা কোনো জায়গায় কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য যদি প্রস্তুতি রেখেছেন, সেগুলো কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা সেইখানে মনোনিবেশ বাড়াতে পারেন, সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো। ইনভেস্টমেন্টের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে যথেষ্ট ভালো রিটার্ন দেবে, আপনারা অবশ্যই সেদিকে মনোনিবেশ করবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনারাও সেদিকে মনোনিবেশ করুন। শেয়ার মার্কেট থেকেও বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আপনারা অবশ্যই মনোযোগ রাখতে পারেন। পুরনো ধারবাকির বেশ কিছু টাকা পয়সা আপনার ফেরত চলে আসবে। আর আপনি কোনো বিষয়ে খুব চিন্তা করা একেবারে বাদ দিয়ে দিন। কোনো না কোনো সলিউশন অবশ্যই বেরোবে আপনাদের জন্য, কারণ এই সময়কাল ধনুরাশির সাপেক্ষে অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত ফলদায়ী প্রমাণিত হতে চলেছে। তো সেই জন্য বলা যায় ধনুরাশির জন্য এই সময়কাল অত্যন্ত বেশ ভালো যাবে। এরপরে আসছি আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্ক কেমন যাবে বা ব্যবসাপাতি কেমন থাকবে। দাম্পত্যের জায়গা ও সময়কাল খুব ভালো। আপনার সপ্তমপতি আপনার লগ্নতে রয়েছে, রাশিতে রয়েছে, আর সেখানে অলরেডি বৃহস্পতি রয়েছে আপনার সপ্তমে, যা কিন্তু অবশ্য বিবাহের ক্ষেত্রে খুব ভালো সময় থাকছে। কারো কারো বিবাহ কথাবার্তা হতে পারে, ফাইনাল হয়ে যেতে পারে, এরকমটাও সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া বৃহস্পতি সপ্তমে রয়েছে, যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো তৈরি হবে। যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি ছিল, সেগুলো মিটে যাবে এবং সময়কাল ভালো। অলরেডি হয়তো অনেকে যাচ্ছে, অলরেডি হয়তো ধনুরাশি জাতকরা অলরেডি উপলব্ধি করতে পারছেন আগে যে পরিমাণ সমস্যাটা ছিল সেখানে অবশ্যই পরিবর্তন এসছে। দেখে রাখার কথা বলতে বেশি কিছুই নয়, মায়ের দিকটা খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য খেয়াল রাখুন, আর খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে আনুন, নিজের মনকে সংযত রাখবেন। অনেক বেশি বিচলিত হতে পারে, অনেক এদিক সেদিক চিন্তাভাবনা, মন উড়ু উড়ু ব্যাপারটা কিন্তু ধনুরাশির সাপেক্ষে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর ওভারঅল ঠিকঠাক। আর ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে, তাই ভাগ্যের উপরে কোনো কিছু ছেড়ে দেবেন না। যা করছেন পরিশ্রমই করুন, ভালো ফল অবশ্যই পাবেন। টেকনিক্যাল লাইন, কম্পিউটার রিলেটেড লাইন খুব ভালো থাকবে। আর্টিস্টিক লাইনও সাফল্যতা আপনি কিন্তু পেতে পারেন। আপনি যদি এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তো খুব ভালো রেজাল্ট আশা করা যায়। সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ধনুরাশির সাপেক্ষে। তেমন উপচার করার তেমন বেশি কিছু তো প্রয়োজন নেই। ওভারঅল গ্রহের অবস্থান খুব ভালো রয়েছে। তারপরেও ইন জেনারেল যেটা করতে পারেন, মহাদেবের নাম জপ করুন। আর অবশ্যই বলবো দান ধ্যানে তো গুরুত্ব রাখবেনই, পশু পাখিদের খাওয়াবেন, ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়।